Hello beautifuls and handsome smile elegant people, this is the প্রত্যুষা সরকার aka the সরকার ডটার। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরী ব্লগ। আর এই জার্নিটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। তো চলো প্রথম থেকে সব কিছু তোমাদেরকে দেখাই। আমরা বেরিয়ে পড়েছি, আমি মা এবং বাবা। এখান থেকে আমরা আদ্রা জাংশন যাব। ওখান থেকে আমাদেরকে একটা লোকাল ট্রেন ধরে খড়গপুরে নেমে যেতে হবে। সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমাদের বিকেল দিকেই অর্থাৎ দুপুর দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। আমরা রূপসী বাংলা ট্রেনটাতে করে ভেবেছিলাম যাবো, তারপরে জানতে পারি যে আমাদের যেটা মেন পুরী যাওয়ার ট্রেন সেটা কিন্তু অনেকটা লেট, তাই আমরা একটু লেট করেই একটা লোকাল ট্রেন ধরবো। হ্যালো গাইস, আমরা যাচ্ছি হচ্ছে পুরী। আমরা টোটাল সবাই মিলে 14 জন গেছিলাম, তো আমাদের ভীষণ মজা হয়েছিল। আর এখানে সবাই হাই করছে, তো তোমরা হাই করাটা দেখে নাও। ওই যে দৌড়ে দৌড়ে আসছে আমার বোনু, ওর নাম তান্নিশা ঘোষ। মা টাকা, মা হাসি। হাই। আমার একা একা তো করে একা একা আমি একা ভিডিও হচ্ছে ভিডিও। মেসো আমাকে ব্লগ হাই করো। হাই এই তো বলে হাই করো। হাই কর। তুমি করো। পুরী যাবি? ঠিক আছে, আমরা পুরী যাবো। সো আমরা যাচ্ছি 7:45-এ রাঁচি টু খড়গপুর এই ট্রেনটাতে করে। আর এখন আমরা ওয়েট করছি। আমরা সবাই খাবার দাবার কিছু যদি কিনে নেওয়া সেগুলো কিনে নিয়েছি। অ্যান্ড আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আমরা সবাই চেপে গেছি গাড়িতে। এখনও প্রচুর এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, কারণ অলমোস্ট 24 ঘন্টার জার্নি হয়ে গেছিলো। যেহেতু আমাদের মেন ট্রেনটা কি কাণ্ড করেছে তোমরা দেখতেই পাবে সবটুকু। এখানে আমার বুনুকে, আমার মেশোকে বললাম যে ডাক, আমার মেশো একটু হাই করবে। তো হ্যালো ফ্রম মাই মেসোর সাইড। অ্যান্ড তারপরে আমরা সবাই ট্রাভেল পিলো নিয়ে গেছিলাম, তো ওগুলো আনিয়ে আমরা ফুলিয়ে নিয়ে এখন সবাই ব্যবহার করছি। ফাইনালি খড়গপুর স্টেশন এসে গেছে আর আমরা নেমে পড়েছি। এই ক্লিপটা আমাকে মাসি তুলে দিয়েছে গাইস। এখন আমরা যাব খড়গপুর স্টেশনের মেইন যে ওয়েটিং প্লেস সেইখানে। আমরা বিভিন্ন রকম ম্যাট, টেবিল ক্লথ, যার ঘরে যেরকম মানে পাতন ছিল আমরা সবাই সেগুলো নিয়ে গেছিলাম, কারণ আমরা জানতাম আমাদেরকে ওখানে বসেই খাবার দাবার খেতে হবে। আর সবাই খুব টেস্টি রান্না করে নিয়ে গেছিলো। অ্যান্ড এই বাচ্চাটাও খুব এনজয় করেছে। আর এই বাচ্চাটা এখন এরকম কাঁদো অবস্থা হয়ে গেছে, কারণ ওর মা বাবা এখন ওয়াশরুম খুঁজতে গিয়ে অত্যন্ত লেট করে দিয়েছে, তাই অত্যন্ত চিন্তিত। যাই হোক, আমরা খাওয়া তো শুরু করি। তো সবাই দারুণ খাবার নিয়ে গেছিলো, সেগুলোকে খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড এবার দেখো, এবার আমরা শুয়েও পড়েছি। কী অবস্থা! আচ্ছা, ট্রাভেল বিলোর লিঙ্কটা আমি দিয়ে দেবো, হ্যাঁ, ডিসক্রিপশনে। আমার মাকে তুমি ওইদিকে শুয়ে আছে। ওইদিকে আছে দুজন।
আমার মা আর ছোটদা আছে, কিছুক্ষণ পর আবার আসবে, বাট এমনি এখন ওখানে আছে। ডগি কি হলো? গাইস দেখুন এর তো আবার কি করছে দেখুন। ওর গা চুলকাচ্ছে। ঠিক আছে, টাটা টাটা। সো এরপরে আমাদের যে মেন ট্রেন ছিল কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, ওটা খড়গপুর দিয়ে যায় না, ওটার জন্য হিজলি যেতে হয়। হিজলি খড়গপুর থেকে সামনেই, ওখান থেকে আমরা টোটো রাইড নিয়েছিলাম, দুটো টোটো করে আমরা চলে গেছি। এখানে পৌঁছে এই ট্রেনটা যাচ্ছিলো, এটা ভুল করে টাইম ল্যাপসে নেওয়া হয়ে গেছে ভিডিওটা, নাহলে তোমরা দেখতে পেতে। সবাই ট্রেনের লোকগুলো হাই করছিল ক্যামেরা দেখে। আমাদের ট্রেন আসেনি এখনো পর্যন্ত, অনেক লেট, সকাল 6:30 7টা এরকম বাজছে। সো ঘুম তো হলো না, চেষ্টা করলাম একটু একটু ঘুমানোর। অনেক চেষ্টা করেছি বন্ধুরা। হ্যাঁ, তারপরে আমি আর বুনু এখন হাঁটাহাঁটি করছি একটু। এখন 3:30 সামথিং বাজছে। ওর ঠান্ডা লাগছে তো এমনি করে রেখেছে, আমারও লাগছে বাট আমি রাখিনি। আর চুলগুলো একদম খুব বাজে অবস্থা, ক্যামেরাতে অত মানে ফোন অতটা বোঝাচ্ছে না, বাট জলদি ফ্রেশ আপ হবো আমরা। একটা ফান ফ্যাক্ট হচ্ছে, অ্যাকচুয়াল ট্রেনের টাইমিং যদি পুরো ঠিকঠাক হতো তাহলে 3:30টার সময় কিন্তু আমরা পুরীতে থাকতাম, মানে পুরীতে আমরা পৌঁছাতাম। বাট ট্রেনটা 14 ঘন্টা লেট ছিল, যার ফলে আমাদের এত লেট হয়ে যায়। যখন আমরা ট্রেনটা টিকিট বুক করছিলাম, তো আমরা এতটুকু তো জানতাম যে ট্রেনটা লেট, বাট ট্রেনটা ম্যাক্সিমাম 6 ঘন্টায় লেট করতো, বাট 14 ঘন্টা, ও মাই গড, এত লেট ভাই, আনএক্সপেক্টেড। আর জুন জুলাই এই টাইমে গেলে পুরীর টিকিট জেনারেলি পাওয়া যায় না। এই ট্রেনটা পাংচুয়াল ছিল না, তাই হয়তো ট্রেনের টিকিট আমরা পেয়ে গেছিলাম। একটাও পাংচুয়াল ট্রেন এমন ছিল না যেটার টিকিট আমরা বুক করতে পারতাম, তাই শেষ পর্যন্ত উপায় না পেয়ে এই কলিঙ্গ উৎকলেই আমাদেরকে যেতে হয়েছিল। আর এখন আমরা পুরীতে সানরাইজ দেখতে তো পাচ্ছি না, তাই আমরা স্টেশন থেকে সানরাইজ দেখে নিয়েছি। তারপরে ওই 7টা 7:30টার দিকে আমাদের ট্রেন ফাইনালি আসে, অনেক লেট করে। এটা হচ্ছে সাইড আপার, এটাতে আমার মায়ের সিট ছিল, বাট এটা আমাকে মা বললো তুই এখানে যা। আর আমার অ্যাকচুয়াল ছিল মিডিল বার্থ, তো মিডিল বার্থে তো ঘুমাতে পারবো না এখন যেহেতু, তো আমি ওখানে একটু ঘুমালাম। তারপরে আবার উঠে আমি এখানে সাইড লোয়ারে চলে এসেছি, ফাঁকা হয়ে গেছিলো জলেশ্বর বালেশ্বর এগুলোর পরে। অ্যান্ড এখন ভিউ এনজয় করছি, আমি এখন একদম উঠে গেছি। অ্যান্ড আমার মাসির সিটে, আমার মাসির পাশে মাসি মেসোর সাথে মায়ের কাছে চলে এসেছি। এখনও অনেকে ওইদিকে ঘুমাচ্ছে, ওইদিকে আরেকটা বগিতে আমাদের ফ্যামিলির আরও বেশ কয়েকজন রয়েছে, তাদের সাথে পরবর্তীতে দেখা করতে যাব, বাট আমি কোনো ক্লিপস নিইনি। আর যাওয়ার সময় আমাদের নন স্টপ খাওয়া দাওয়া চলেছে, মজা হয়েছে কিন্তু বেশ। আজকে মুড়ি মাখা হচ্ছে। আবার দেখি মেশো সবার জন্য সিঙ্গাড়া এনেছে। বনো হাই গাইস একটাই কথা বলতে জানিস শুধু হাই গাইস, তাছাড়া কোনো কথা বলতে জানিস না। তো লেট করেছে, লাস্ট 1 মাসে লেট করেনি, এত লেট করেন সত্যি। আমরা ভাবছিলাম যে যদি ভাগ্য ভালো থাকে আমরা জলদি পৌঁছে যাবো। ভাগ্য ভালো নেই। 2,000 years later. এখান থেকে এবার আমাদেরকে গাড়ি বুক করে যেতে হবে মেন স্বর্গদুয়ার বিচের কাছে বা গোল্ডেন বিচ, যেখানে তোমরা হোটেল নিতে চাও। তো তোমরা আগে থেকে হোটেল বুক করতে পারো। আমরা সবাই অ্যাকচুয়ালি প্রেফার করেছিলাম যে একদম সামনে থেকে দেখে তারপরেই হোটেল বুক করব, তো আমরা যথারীতি সেটাই করি। তো আমরা একটা ম্যাজিক বুক করে নিয়েছিলাম এখান থেকে, কারণ আমাদের মনে হয়েছিল যে আমাদের বেশ কয়েকজনের যেহেতু মোশন সিকনেস আছে, তো একদম সুস্থ থাকা উচিত, যেহেতু ঘুরতে হবে প্রচুর, কারণ আমরা অলরেডি কম টাইম নিয়ে এসেছি, তো তাতেও প্রচুর ঘুরতে হবে আমাদেরকে, মানে যতটা আর কি পারা যায়। তো সেই জন্য আমরা ম্যাজিকে করে যাই এবং ওখানে গিয়ে অলমোস্ট 2 আওয়ার্স লাগে আমাদের খুঁজতে। আমরা কয়েকটা হোটেলের নাম দেখে এসেছিলাম যে এগুলোতে আমরা থাকবো, কিন্তু ওখানে গিয়ে আমরা জানতে পারি ওখানে একটা রুমও অ্যাভেলেবেল নেই। তাই প্রচুর খোঁজাখুঁজির পর দিদিভাই, মাসি, মেসো, মিমি সবাই খুঁজেছে, অ্যান্ড তার নিয়ে ওখানে কয়েকটা রুম আমরা পেয়েছিলাম এবং সেখানেই স্টে করেছিলাম আমরা। আর এই টার্নিং তো সব বাঙালির খুব খুব পছন্দের। আমি আর আমার ছোটদা তো নেমে গেছিলাম এখনই। অ্যান্ড দাদা একটা সুইট কর্ন কিনেছিল, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা ভালো ছিল না কিন্তু।
যাই হোক, আর হ্যাঁ, ঝালমুড়ি টাইপসের কিছু একটা চটপটি বাবা এনে দিয়েছিল, ওটা খেতে ভালো ছিল। আর আমরা এখানে মোমো খেয়েছিলাম, মানে ওরা ওইদিকে হোটেল খুঁজতে এত পরিমাণে ব্যস্ত আর এক্সস্টেড, বাট আমরা খাচ্ছি। আর সত্যি বলতে গেলে খুব খিদেও পেয়ে গেছিলো, প্লাস অলমোস্ট 24 ঘন্টা ধরে আমরা বাইরে আছি একটা কাপড়ে, মানে ভীষণ এক্সস্টিং ছিল জার্নিটা, নো ডাউট। তারপরে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে পুরো। তারপরে যে পর আমরা হোটেল খুঁজে পাই, তো এটা হচ্ছে মোমো খাচ্ছি। যখন মোমো খাচ্ছি তখন ওরা ফোন করে বলে যে আমরা পেয়ে গেছি রুম, তোরা আয়। তখন আমরা টোটো করে আমাদের মেন যে হোটেল সেখানে পৌঁছে যাই। কোন হোটেলে ছিলাম আমরা, আমি একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি। তো আমরা ওখানে পৌঁছে গিয়েই তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই অ্যাকোয়ারিয়ামটাকে দেখে, স্পেশালি বাচ্চাগুলো। আচ্ছা, আমি ছবিটা অ্যাড করে দিই। হ্যাঁ, সোয়াগদুয়ার বিচের কাছে যে ইস্কন মন্দিরের একটা গলি আছে, ওখান দিয়েই এই হোটেলটা পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছ ওয়ালপেপারে এই দাগটা, এটা আমাকে জানি না কেন ইরিটেট করছিল, বাট তাও আমি একটু ছোট্ট করে রুম ট্যুর একটা নিয়ে রেখেছি, দেখে নাও তোমরা। আদারওয়াইজ এভরিথিং ওয়াজ ওকে। বান্ধবী থাকবে তুই। এটা আমার বান্ধব দাদা। কোথাও তারপরে আমাদের যাদের যাদের এনার্জি ছিল, আমরা রেডি হই আর আমরা চলে যাই সার্কদুয়ার বিচে। ওদের সববার খিদে পেয়ে গেছিলো, তো ওরা বার্গার অর্ডার করেছিল, জানি না কোথা থেকে অর্ডার করেছিল, সুইগির থ্রুতে, বাট খেয়েছিলাম, খেতে ভালো ছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম কয়েকটা শর্টস, বিউটি শর্টস। অন্ধকারেই মোটামুটি ঠিকঠাক এসেছে, তাও ছোটার ফোন থেকে। তো হ্যাঁ, এখন ওই হাওয়াটা খাচ্ছি সমুদ্রের। এখনই আমাদের তর রইল না যে সকালবেলা আসবো, আমার মনে হলো যে না, এখনই যাবো, আমি আবার সমুদ্রের হাওয়া খাবো। আর দ্বিতীয়ত, তার থেকেও বড় কারণ কি জানো, আমি এতগুলো জামা নিয়ে এসেছি, এগুলো তো আমাকে পরতে হবে। তাও সব শেষ করতে পারিনি, তবু চেষ্টা তো করতে হয় মানুষকে, যতটা করা যায় আর কি। তো হ্যাঁ, ওই আর কি, এখন হাওয়া খাচ্ছি। আর এই দিনের ভিডিওটা তো তোমরা শর্টসে দা সরকার ডটার চ্যানেলে দেখে নিয়েছো। তো যাই হোক, তাও আবার দেখে নাও। অ্যান্ড এরপরে সবাই বলছিল একটু সামুদ্রিক মাছ টাছ খাবে, কাঁকড়া টাকড়া, জানি না কী খেয়েছিল ওরা, মাছই খেয়েছিল বোধ হয়, অ্যান্ড আমি খাইনি। তারপর আমি, আমার মেসো, মাসি মিলে গেছিলাম একটা রেস্টুরেন্ট খুঁজতে। এখন আমরা বাঙালি মানুষ, তো তাই আমাদের ইচ্ছে হলো যে আমরা ভাত খাবো। ডলফিন রেস্টুরেন্ট, এক্স্যাক্ট অ্যাড্রেসটা আমি মনে করতে পারছি না, সত্যি বলছি, বাট ওই গলি গলি দিয়েই গেছিলাম। তারপর সকালবেলা চলে এসেছি স্নান করতে। তারপর আমি আমার ছোটাকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দে, আমি ইনস্টাগ্রামের জন্য সমুদ্রের মেয়ে গানটাতে রিলস বানাবো, আমাকে কয়েকটা ভিডিও করে দে। তখন ও আমাকে করে দিয়েছিল। আর এই যে সুন্দর সুন্দর ভিডিও দেখছো, এটার সাথে সাথে কিন্তু ইম্বারেসিং মোমেন্টও ছিল, ওইটাও আমি অ্যাড করেছি তোমাদের জন্য, চলো দেখে নাও। দেখো, সমুদ্রে চান করতে কার না মজা লাগে, কিন্তু চান করতে করতে তো এবার কেউ আর ভিডিও করে দেয়নি, তাই আমি এইরকম একটা ওই সেই ইনস্টাগ্রামে এমনি করে ক্যামেরাটা উপরে করে ওঠাই, অ্যান্ড ভীষণকে এস্থেটিক লাগে। আমারগুলোতে একটাও এস্থেটিক আসেনি, তবুও আমি ভিডিও করে রেখেছি। যাই হোক, আমার ব্লগেই তো কাজে লাগছে। এরপরে আমরা যাব মেরিন ড্রাইভে সাইট সিইং করতে, আর কোণার্ক মন্দির যাব, আর রামচন্ডী টেম্পল যাব। তো আগেই বলে রাখলাম, এই হচ্ছে আমাদের আজকের ঘুরতে যাওয়ার জায়গা। এখন তাও আরেকটু চান করি। আর এই যে আমার ছোটদা কুমিরের মতো এন্ট্রি নিয়েছে। তো ফিরে এসে যত জলদি সম্ভব স্নান টান করে রেডি হতে স্টার্ট করে দিয়েছি। তারপরে খেয়েছিলাম পেটায় পরোটা, দেন সাম্বার বড়া, দারুণ খেতে ছিল, আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি যতবার দেখি আর ভিডিওটা বানাই, আমার মনে পড়ে যায় আর ভীষণ জোরে খিদে পেয়ে যায়। তারপরে আমরা ট্রাভেলসের ওখান থেকে আমরা একটু মার্কেটটাতে গেলেই অনেকগুলো ট্রাভেলস আছে, ওখান থেকে তোমরা গাড়ি বুক করতে পারো তোমাদের কমফর্ট অনুযায়ী। আমরা 2টো ম্যাজিক বুক করেছিলাম। এখানেও একটা ঝামেলা হয়েছিল, আমরা প্রথমে একটা গাড়ি বুক করেছিলাম, ওরা বলে দিয়েছিল আমাদেরকে যে একটা বড় ম্যাজিক দেবে যাতে আমাদের সবার একটাতেই হয়ে যায়, বাট তারপর ওরা যে গাড়িটা প্রোভাইড করে ওটাতেও আমাদের জায়গা হচ্ছিল না। ছোটো গাড়ি, সেম টু সেম ছোটো গাড়ি প্রোভাইড করে নিয়ে আমাদেরকে আবার ব্যাক করে মার্কেটে যেতে হয়, নিয়ে তারপরে 2টো ম্যাজিক বুক করতে হয়। তো আমাদের ফালতু আরও লেট হয়ে যায়, কি আর বলবো। আর আজকেই আমাদেরকে পুজো করাচ্ছিল,
তো মন্দিরে যার জন্য একটু মানে টাইমিংটা গড়বড় হয়ে গেছিলো। যাই হোক, এখন কিছু করার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো আমরা এবার যাচ্ছি মেরিন ড্রাইভে। রাস্তাতে যেতে যেতে একটু আধটু খাওয়া দাওয়া করেছি, এখন আমি মাজা খাচ্ছি আর আমার ছোটদা আমার মজা কুড়াচ্ছে গাইজ। आज हम लोगों ने मादा खाया, मादा आया। मजा खाइए मजा गई। हेलो गाइस, हम लोग मादा खाया आज, मादा खा के मादा आया। हेलो गाइस। এটা সম্ভবত একটা লেক ছিল, এখান দিয়ে সোজা গেলেই আমরা চন্দ্রভাগা বিচটাকে পাবো, কিন্তু যাওয়ার সময় তো আর নামিনি, আসার সময় নেমেছিলাম। আমার মাসি এখানে লিপস্টিক পরছে। তো রাস্তায় সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে মাঝে মাঝে খাবার দাবার খাচ্ছিলাম, মাঝে মাঝে একটু ঘুমিয়েও পড়ছিলাম। যাই হোক, এই দেখো যাওয়ার সময় চন্দ্রভাগা বিচটা পেয়েছি, কিন্তু এখন তো আমরা নামবো না, এখন আমরা মেন যাবো কোণার্কে। অ্যান্ড কোণার্ক থেকে আসার সময় আমরা চন্দ্রভাগা বিচে নামবো আর সুন্দর সুন্দর শর্টস নেবো, ঠিক আছে? তো দেখো কোণার্ক পৌঁছে গেছি আর এখন খাবো হচ্ছে ডাব। ডাব খেয়ে তারপরে ভেতরে এন্টার করবো আমরা। দেখো, আজ থেকে 9 বছর আগে যখন এসেছিলাম এগুলো সব অত্যন্ত আলাদা ছিল। এত বড় একটা টাইম ডিউরেশনের পর যখন এসেছি সত্যিই একটু অবাকই লাগছে, সব কিছু অত্যন্ত আলাদা আলাদা লাগছে। একটা মার্কেটের ভিতর দিয়ে ঢুকেছিলাম যখন প্রথমবার এসেছিলাম পুরী, এবং তারপরে কোণার্ক মন্দিরটা দেখতে পেয়েছিলাম। এইবার একটু অন্যরকম দৃশ্য। এই ফুলটা আমার খুব ভালো লেগেছে। আর ওই যে আমাদের কোণার্ক টেম্পলের চূড়া, এখানেই নাকি ভারতের সর্বপ্রথম সূর্যের আলো ওই চূড়াটাতে এসে পড়ে। নয়নতারার কালারগুলো কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এই দিক দিয়ে পাশে একটা ছোট্ট মিউজিয়াম টাইপেরও আছে, এই যে এই সাইডটাতে। এবং যতদূর আমি মনে করতে পারছি ওখানে গেলে একটু কিছু এক্সট্রা টিকিট কাটতে হবে, দেন তোমরা ওখানে ঢুকতে পারবে। কোণার্কে ঢুকেই তো ডেফিনেটলি মেসমারাইজড হয়ে গেলাম। আবার আমার মনে হয় আর একটু রোদ থাকলে ওই যে যে হুইলটা রয়েছে কোণার্ক হুইল, ওইখানের টাইমটা দেখা যেত হয়তো, বাট অতটা রোদ ছিল না, দেখতেই পাচ্ছ মেঘ রয়েছে। আশপাশটা দেখলাম, যদিও বেশি ক্লিপিংস নিতে পারিনি, ফটো তুলেছি, নর্মাল ভিডিও করেছি নিজের, বাট এখানে খুব একটা ছবি তোলা হয়নি। আসলে সব কিছুর মধ্যে না আমরা একটা যেন খুব টাইমটাকে নিয়েও চিন্তা করছিলাম, তাই চেষ্টা করেছি যতটুকু করা যায় তার মধ্যে ভিডিও করে নেওয়ার। আর হ্যাঁ, এবার এই যে আমরা এক্সিট গেট দিয়ে বেরোচ্ছি, আমরা অন্য একটা দিক দিয়ে ঢুকেছিলাম আর বেরোতে হচ্ছে অন্য একটা গেট দিয়ে। এই সাইড দিয়ে বেরোবার পর একটা বাজার পাওয়া যায়, ওখান দিয়ে তোমরা জিনিসপত্র বিভিন্ন রকম কিনতে পারো, শপিং করতে পারো। অ্যান্ড হেয়ার উই আর অ্যাট দ্য চন্দ্রভাগা বিচ। অ্যান্ড এখানেই অনেক সুন্দর সুন্দর ভিডিও করা হয়েছে, যেগুলো তোমরা দেখে নিয়েছো কিছুটা। আবার একটা ভিডিওতে আমি একটা এডিট করেছিলাম, সেটা আমি দ্য প্রত্যুষা সরকার চ্যানেলে আপলোড করেছিলাম, ওখান থেকে তোমরা দেখেছো। অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা এডিট করতে করতে, 1 মাস পার হয়ে গেছে তবে যে আমি এডিট করে পোস্ট করতে পারছি ফাইনালি। আমি আমার নর্মাল ব্লগে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করব, ওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা হয়তো ক্লিপটা দেখে ভাবছো আমি কি করছি, কেন বারবার হাত দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাবা বলছিল পেছনে যাস না, পড়ে যাবি, জামা ভিজে যাবে অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার কিছু হবে না। তারপরে হঠাৎ করে আমরা বাড়িতে কিছু একটা বুঝতে পারলাম, তারপরে আমরা বুঝলাম যে আমরা একটা ছোট্ট কাঁকড়াকে স্পট করতে পেরেছি। তো এটাকে আমি একটা মার্ক করে দিলাম, দেখো তোমরা মন দিয়ে দেখলে বুঝতে পারবে। তারপরে আমার ছোটদা ওটাকে ধরার চেষ্টা করছিল, তো তারপরে ও ধরেওছে, দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ও কি স্পিডে পালাচ্ছে। কিন্তু আমাদের প্রথম প্রথম একটু ভয় হচ্ছিল ধরতে, কিন্তু তারপরে ভাবলাম এত ছোট একটা কাঁকড়া কী বা করবে, একটা পিঁপড়ার মতনই হয়তো কামড়াবে। তো তারপরে ফাইনালি সাহস করে আমার ছোটদা হাত দিয়ে ওটাকে তুললো, অ্যান্ড তারপরে বালি সমেতই উঠেছিল। অ্যান্ড তারপরে জল দিয়ে যখন আমরা দেখতে পেলাম, তো একটা ক্লিয়ার কাঁকড়াই দেখতে পেয়েছি, মানে ওর স্পেসিফিক কোনো কালার ছিল না, জাস্ট নর্মাল একটা ট্রান্সপ্যারেন্ট টাইপসেরই ছিল, তোমরা দেখতে পাবে।
তারপরে আমি গেছিলাম রামচন্দ্রী টেম্পলে, বাট আমি বিগ্রহর কোনো রকম ভিডিও নিতে চাইনি ইচ্ছে করেই। তোমরা নিজেরা গিয়ে যখন ভিজিট করবে তোমরা সবটুকুই দেখতে পারবে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা যাও। অ্যান্ড তারপরে আমরা একটা হোটেলে গেছিলাম যেটার নাম একদমই মনে নেই, এবং আমরা স্ক্যাম হয়ে গেছি। যদি মনে থাকে তো লিখে দেবো। ওরা আমাদের ড্রাইভারদেরও মানে যে বিল করে দিয়েছিল, তো স্ক্যাম হয়ে গেল আর কি। আমরা ভেবেছিলাম যে হয়তো সত্যি ড্রাইভাররা ওখানে খাওয়া দাওয়া করেছিল বাইরে, আমরা ভেতরে খাচ্ছিলাম এসিতে। ইনফ্যাক্ট আমরা একটু সন্দেহ করছি হয়তো ট্রাভেলসের লোকরাও হয়তো এটার সাথে ইনক্লুডেড আছে, জানি না বাবা। বাট এখন আমরা এসেছি জগন্নাথ ধাম পুরীতে। এখানের কি হয়েছিল এক্সপিরিয়েন্স, আমরা কিভাবে কি দর্শন করেছি সেরকম আমি কিচ্ছু বলছি না। লাস্টে তোমাদেরকে আমি আউটরোতে একটুখানি ট্রাভেল গাইড দিয়ে দেবো এই জগন্নাথ মন্দিরের ওই ব্যাপারটা নিয়ে, দর্শনের নিয়ে, সেটা তোমরা দেখে নিও। আর আমি বেশি কিছু বলছি না। সেই দিন বাড়ি এসে প্রসাদ খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ডিনারও করেছিলাম। অ্যান্ড তারপরে সকালবেলা আবার গেছিলাম জগন্নাথ মন্দির, খেয়ে দিয়ে ওই পেটাই পরোটাই খেয়েছিলাম, আমার কিন্তু দারুণ লেগেছিলো। অ্যান্ড এখন কিছু ভিডিও ফটো তুলেছি, অ্যাকচুয়ালি প্রচুর ভিডিও ফটো তুলেছি। আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো। এখানে দিদি, ভাই, মিমি আর বুনু ভিডিও করছে। আমি কিছু ফটো অ্যাড করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমার কমিউনিটি পোস্টে রইলো, তোমরা চাইলে চেক করতে পারো। তারপর আমরা হোটেলে ব্যাক করি। অ্যান্ড আমরা ভাবলাম যে একটু আমরা বাজারটা করে নেবো, কিন্তু বেশিরভাগ দোকানই সকালবেলা খোলা থাকে না, তো আমরা সমুদ্রে চলে গেলাম। অ্যান্ড আমরা সবাই চান করতে যাই গেলাম। সবাই বলতে আমরা যারা কাজিনসরা রয়েছি শুধুমাত্র তারাই, বাকিরা কিন্তু করেনি, আমরাই করেছিলাম। তো সেটার ভিডিও আর করা হয়নি, করা থাকলে ভালোই হতো, কিন্তু আজকে বেশি এনজয় হয়েছে। তারপরে আবার আবার স্নান করলাম। অবশ্যই নোনা জলে তো স্নান করা মানে ওই যাই হোক মজা করাই হয়। ফ্রেশ হলাম, তারপরে চলে গেলাম একটা হোটেলে। এটার নাম দাদা বৌদি বিরিয়ানি হোটেল ছিল। তো এরকম আজব আজব নামে তো অনেক রয়েছে ওখানে, তো তার মধ্যে একটা ছিল। অ্যান্ড গাইস তারপরে একটা মিষ্টি খেয়েছিলাম, এটার নাম কি ছিল, রাবড়ি বোধহয়। দারুণ ছিল খেতে এটা। এখানে ভিউটা জাস্ট দারুণ। আমরা রুমে এসেছিলাম একটু রেস্ট করতে করে আমরা আবার বেরোচ্ছি, কারণ আমাদেরকে বাজারটা করতে হবে। যদি অত ভালো করে বাজার করতে পারিনি, আমাদের নিজে যতটুকু যা কেনার ছিল অ্যাজ এ মেমোরি সব কিছু কিনেছি, এবং যাদের যাদের কোনো কিছু দেওয়ার ছিল সেটাও কিনেছি। আর এখন আমরা এসেছি কাকাতুয়ার গজা কিনতে, গজা খাজা যাই হোক যে যেটা বলছো আর কি। বাট আমি কাকাতুয়াটারই ভিডিও করতে ভুলে গেছি, সরি। আমাদের হাতে খুব কম টাইমই ছিল বাজার করার, তার মধ্যে আমরা যতটুকু পেরেছি করে নিয়েছি। তারপরে আমরা হোটেল রুমে এসে সব কিছু খুব হড়বড়ির মধ্যে গুছিয়েছি। তারপর আমরা স্টেশনে চলে গেছিলাম। তারপরে স্টেশনে আমরা 8 ঘন্টা মতো বসেছিলাম। অ্যান্ড দেন আমাদের ট্রেন চলে আসে সমুদ্রকন্যা এক্সপ্রেস। অ্যান্ড সমুদ্রকন্যা এক্সপ্রেসে করেই আমরা যাব খড়গপুর। আমরা রাতটা যেহেতু এখানেই থাকতে হবে, আমরা খাবার দাবার কিনে নিয়েছিলাম আগের থেকে। অ্যান্ড খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু হয়েছিল, যার জন্য আমি কিছুই ভিডিও করতে পারিনি। রুটি, তড়কা আর একটা চানা মশালা ছিল, আর ছানা পোড়া ছিল ফেমাস পুরী। তারপরে আমরা কিছুক্ষণ একটু সবাই মিলে কথাবার্তা বললাম, তো রাত হয়ে গেছিলো, দেন ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড তারপরে খড়গপুরে নেমে পর ওখান থেকে আমরা লোকাল ট্রেন নিয়েছিলাম একটা, খড়গপুর আদ্রা মেমু প্যাসেঞ্জার বা এরকম টাইপসের কিছু নাম ছিল। তো খড়গপুর থেকে আমরা আদ্রা জাংশনে চলে এসেছিলাম, অ্যান্ড ওখান থেকে টোটো করে আমরা বাড়ি চলে আসি। তো পুরী ব্লগ এখানেই শেষ হচ্ছে। তবু তোমাদেরকে কিছু কথা আমার বলার আছে। যেমন দেখো, যদি তুমি এই টাইমে পুরী যাও, মানে জুন জুলাই এই সময়, মে জুন জুলাই এই 3টে মাস খুবই হেক্টিক থাকে যেহেতু রথযাত্রার টাইমটা, এবং এই সময় তোমাকে যার জন্যে অনেক আগে থেকে টিকিট বুক করতে হবে। আমরা 1 মাস আগে বুক করেছিলাম, বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো 2-3 মাস আগে থেকে ট্রাই করো ঠিকঠাক টাইম টেবিল সেট করে। অ্যান্ড পারলে হোটেলটাও বুক করে রেখো নিজের সুবিধা অনুযায়ী, লাইক গোল্ডেন বিচের কাছে না স্বর্গদ্বার বিচের কাছে, আর প্রপারলি প্ল্যানিং করে যাও। মানে আমরা অনেক কম টাইম নিয়ে গেছিলাম, তো তোমরা ঠিকঠাক টাইম নিয়ে যাও। মানে যখন যাচ্ছ তো চেষ্টা করো যাতে সব জায়গাগুলোই ঘুরে আসা যায়। তবে আমাদের যে টাইম ছিল তার মধ্যে আমরা চেষ্টা করেছি যত ভালোভাবে ঘোরা যায় সেটা আমরা করেওছি। তো হ্যাঁ ওটাই। আর দ্বিতীয়ত আমরা যে এক্সপ্রেসটায় গেছিলাম কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, রেকমেন্ড করবো ওই ট্রেনটা একদমই পাংচুয়াল না, তো ওটাতে কেউ যেও না। আর জগন্নাথ দর্শনের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো আমার কি এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তো কিছু কিছু ফিলিংস বলা উচিত না, তো এটাও তার মধ্যে একটা, তাই আমি বলছি না। তবে তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, দেখো তোমরা যদি একদম সকাল সকাল যাও, লাইক 3টা-4টা ওই রকম টাইম থেকে তোমরা মানে 3টা থেকে রেডি হতে হবে, তবে যে তুমি 4টার সময় ওখানে গিয়ে হয়তো পৌঁছাতে পারবে। অ্যান্ড ওই সময় একটু ওখানকার এনভায়রনমেন্টটার সাথে রিল্যাক্স করলে অ্যান্ড দেন দরজা খুলবেন, তুমি ওখান থেকে দর্শন করতে পারবে। ওই সময় হয়তো গেলে
ওই সময় গেলে হয়তো তোমাকে পান্ডার প্রয়োজন হবে না, কিন্তু তুমি যদি নর্মাল টাইমে যাও, দুপুরবেলা, সকালবেলা, বিকেল দিকে, রাতের দিকে, তাহলে পান্ডার প্রয়োজন হবে। তো আমরাও পান্ডা নিয়ে গেছিলাম, তবেই দর্শন করাটা সম্ভব হয়েছে, আদারওয়াইজ হয়তো মানে প্রচুর বড় লাইন, তো ওটা ইম্পসিবল হয়ে যাবে। আর একদম রাত্রের দিকে লাইক 11:30 12টা ওই টাইমে ফাঁকা থাকে, তো ওই টাইমে তুমি যদি পান্ডা নিয়ে নাও যাও তাও আই থিঙ্ক দর্শন করা যাবে। আর হ্যাঁ, আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে আবার একটা থাকে যে জগন্নাথ দেবের যখন জ্বর চলে আসে ওই জায়গাটা, স্নান যাত্রার টাইম, তো ওইটাও তোমাকে একটু দেখে যেতে হবে যে ওই টাইমটাতে তুমি যেতে পারবে না, তখন ওই টাইমে আবার মন্দির বন্ধ থাকে, দর্শন হবে না। আর আমাদের বাংলাতে যে অম্বুবাচী হয় ওখানেও ওইরকম কি একটা রিচুয়ালস আছে, লাইক আমরা যেদিন গেছিলাম, তারিখটা আমি লিখে দেবো, তারপরে 4 দিন মেয়েদেরকে মন্দিরে প্রবেশ করা অ্যালাউ ছিল না। তো এবার সেই রকমই কিছু নিয়ম টিয়ম আছে, তো সেগুলো তোমাকে আগে থেকে জেনে যেতে হবে, নাহলে ওখানে গিয়ে যদি দর্শন না করতে পারো তাহলে তার থেকে বড় রিগ্রেট আর কিছুই হয় না। তো হ্যাঁ, এই কয়েকটা ইনফরমেশনই দেওয়ার ছিল। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।